হৃদয়াশক্তি লেখিকা ইনায়া মেহেরজান কণ্ঠে আমি মাইশা। পর্ব ৬। রোশান ফোন নিজে থেকেই কেটে দিয়েছিল। আমি শুয়ে শুয়ে তার বলা সব কথা একত্রে সাজাচ্ছিলাম। রুমে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম, ঘুম আসছে না। রোশানের এই ভালোবাসা আমার জন্য খুব ভয়ঙ্কর হচ্ছে কি? নয়তো সামান্য একটা বিষয় একটা প্রাণকেও নিতে পারে। ভেবে পাচ্ছি না এত কিছু। রাতে কি করব? আব্বু মা ঘুমিয়ে পড়েছেন। আমি সোফায় বসা অবস্থায় কখন ঘুমিয়ে পড়েছিলাম মনে নেই। রাত ৩টায় ফোন বেজে ওঠে। ফোন বিছানায় থাকায় প্রথমবারের রিং শুনতে পাইনি। আবার রিং হলো, ধরলাম। রোশানের শব্দ, ঠিকভাবে কথা বলছে না। কেমন যেন নেশাতুর ভয়েস। আমি আমি কিছু বলার আগেই আমাকে বলল, ঘুমিয়ে পড়েছো? এত রাতে আমাকে ঘুম থেকে তুলে জিজ্ঞাসা করছে ঘুমিয়ে পড়েছো। আজব বান্দা। আমি ঘুমো ঘুমো চোখে বিছানায় শুয়ে পড়লাম। স্বল্প আওয়াজে জবাব দিলাম, কেন? ভালো, এখন তো উঠেছো। জানালার বাইরে দেখো। আমি চমকে উঠলাম। এই রাতে জানালার বাইরে কি দেখবো, তাও উঠে গিয়ে দেখলাম। নিচে তাকাতেই দেখি রোশান তার কালো গাড়ির উপর বসে আমার রুমের জানালার দিকে তাকিয়ে আছে। আমি অবাকের চরম পর্যায়ে। কি করব ভেবে পাচ্ছি না। আমি কিছু না বলে কল কেটে দিয়ে একটা গায়ে চাদর জড়িয়ে নিয়ে নিচে নেমে এলাম। নিচে আশেপাশে পুরো ফাঁকা রাস্তা, কোথাও কেউ নেই। কয়েকটা ল্যাম্পের আলো রাস্তায় মিহি আলো ছড়াচ্ছে। এতেই মনোরম পরিবেশ। আমি রোশানের সামনে দাঁড়াতে রোশান আমার দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। আমি তার ঘোর কাটিয়ে বললাম, এত রাতে এখানে এলেই সাহস তো কম না আপনার। আব্বু জানতে পারলে কি হবে জানেন? আবার তারই মেয়ের সাথে লাইন মারতে এসেছেন। রোশান আমার সামনের চুলগুলো কানের পিছনে গজে দিয়ে বললেন, রোশান শুধু রোহানের জন্য কোমল হৃদয়ের অধিকারী। বাকিদের জন্য রোশান মৃত্যুর সাক্ষাৎ জম। তার কথা তোয়াক্কা না করে জিজ্ঞাসা করলাম, একটা কুকুরের প্রাণ কেড়ে নিয়ে কি শান্তি পেলেন রোশান? আপনি সত্যি পাগলামি করছেন? এভাবে একটা প্রাণ নিয়ে নিলেন। এখনো আপনি মাতাল। মাতালকে বলে আর কি লাভ হবে? রোশান আর কথাই বলল না, লাফ দিয়ে গাড়ি থেকে নেমে আমার চোখে মুখে পানি দিল। কি নিষ্পাপ কাজকর্ম তার, দুষ্টুমি করে এগুলো। আমি ভাবনায় মগ্ন ছিলাম। ঘোর কাটিয়ে দেখি রোশান আমার চাদরে মুখ মুছতেছে। তারপর আমার হাত ধরে বলল, তোমার আব্বু মা ঘুমাচ্ছে না, প্রমিস ১ ঘন্টার মধ্যে আবার এখানে নিয়ে যাব। কি? কোথায় যাবো এত রাতে? পাগল আপনি? আমি একটা মেয়ে, এভাবে রাস্তায় রাতে আপনার সাথে যেতে পারি না। বোঝার চেষ্টা করুন রোশন, আপনি তো অবুঝ না, তাই না? জানি না তুই যাবি নাকি। মানে, নিজে উঠবি নাকি জোর করে উঠতে হবে? মুখ ভেঙচি কেটে উঠে পড়লাম, নয়তো কখন আবার কাকে মেরে দেয়, তার চেয়ে চুপচাপ চলে যাই। গাড়ি চালাচ্ছে রোশান, আমি তার পাশেই। এক হাতে আমাকে জড়িয়ে ধরে আছে, আরেক হাতে ড্রাইভ করছে। একে তো হুঁশে নেই, তারপর যা তা বলছে। চুপচাপ বসে রইলাম, কোথায় নিয়ে যাচ্ছে দেখার জন্য। প্রায় ২০ মিনিট মাথায় গাড়ি থেমেছে। আমি সেই কখন রোশানের ঘাড়ে মাথা দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম মনে নেই। রোশান আমি ঘুমিয়ে পড়ায় আর ডাকেনি, সিটে আমার মাথায় হেলান দিয়ে রেখে বাইরে বেরিয়ে আবার চোখে মুখে পানি দেয়। ততক্ষণ আমার ঘুম ছুটে গিয়েছে। বের হয়ে দেখি নদীর পাড় আছি। রোশান অন্যদিকে মুখ করে মাটিতে বসে আছে। আমিও গিয়ে পাশে বসলাম। কিছুক্ষণ চুপচাপ থাকার পর জিজ্ঞাসা করলাম, রোশান আপনার মন খারাপ? নদীর পাড়ে এলেন আবার চুপচাপ বসে আছেন। রকির জন্য খারাপ লাগছে? জানো রুহানা, কিছু কিছু কষ্ট মৃত্যুর চেয়ে বেশি হয়। মৃত্যুর কষ্ট সাময়িক কষ্ট, আর কারো ফিরে না আসার কষ্ট অনন্তকাল। আমি সত্যি তাকে ভালোবাসতাম। রকিকে সমাহিত করা উচিত। পোষ্য প্রাণী হিসেবে অনন্ত একটু মর্যাদা বোধহয় পাওয়া উচিত ওর। কোথায় কবর দেবো? নদীর ধারে? জায়গাটা পছন্দ করতো। আমরা একই সাথে সন্ধ্যায় এখানে বসতাম, আমি আর রকি। কেন মারলেন রোশান? নিজেকে এত কষ্ট কেন দিলেন? রোশান এখনই সহ্য করতে পারছেন না, কাল কি করবেন? অসুস্থ মানুষের নিঃসঙ্গতাও অসুস্থ ধরনের হয়। আমার নিঃসঙ্গতা ভয়ঙ্কর ধরনের অসুস্থ। রোশান, আপনার সাথে পৃথিবীর এক প্রজাতির প্রাণীর অনেক মিল, সেটা কি জানেন? কি? সরীসৃপ। এদের রক্ত ঠান্ডা হয়। আপনিও ঠান্ডা প্রকৃতির মানুষ, কিন্তু বিষধর। সরীসৃপদের সহজে পোষ মানানো যায় না, কিন্তু একবার পোষ মানলে তারা কোথাও যেতে চায় না। তোমার মধ্যে ওই বিশেষ জ্ঞান আছে। রোশান আমার দিকে তাকিয়ে তার উত্তর দিল, যেমন তোমাকে ছাড়া এখন পুরোপুরি এতিম আমি। রোশান একটু থেমে আবার বলা শুরু করলো, হ্যাঁ, হতে পারে আমার অবচেতন মন অনেকের গভীরভাবেই তোমার প্রতি আশ্রিত হয়ে পড়েছে। মানুষের যা নেই মানুষের তা হারানোর চিন্তা করে না, কিন্তু মানুষ যা পায় তাকে আগলে রাখতে চায়। তুমি অসম্ভব চমৎকার একজন মানুষ। আমি রোশানের দিকে ঘুরে বসে কৌতূহল জিজ্ঞাসা করলাম, রোশান, আপনি আমায় কবে থেকে ভালোবাসেন? তোমাকে যে নিজের করে পাবো সেদিন একথা জানাবো। যা শুনলে হয়তো বুঝতে পারবে আমার ভালোবাসার গভীরতা। তবে রোহানা, তুমি সেই একজন যাকে আমি বিশ্বাস করি। কোনো কিছুর উপরে কেউ খুব বেশি নির্ভরশীল হয়ে পড়লেই একসময় সেটাকে হারানোর ভয় আসে। মাথার মধ্যে চিন্তা ঘুরপাক খায়, এটা যে কারোর জন্য সবচেয়ে বড় আতঙ্ক। আমিও হয়তো বা তেমনই আতঙ্ক। আচ্ছা, কিন্তু এখন বাসায় যাব। দিয়ে আসুন প্লিজ রোশান, ১ ঘন্টা হয়েছে, চলুন না। ওকে, চলো। গাড়ি সোজা বাড়ির সামনে এসে থামলো। আমি গাড়ি থেকে বের হয়ে চলেই যাব, কি মনে করে আবার পিছিয়ে রোশানের কাছে গিয়ে বললাম, রোশান, বাসায় গিয়ে লেবু পানি খাবেন, ঘুমিয়ে পড়বেন, আর এই ভোর রাতে আর কোথাও যেতে হবে না। ওকে। ওকে বলেও এখনো যায়নি। আমি রুমে গিয়ে জানালার নিচে তাকানোর পর চলে যায়। আমি সত্যি এবার রোশানের কর্মকাণ্ড ভেবে পাচ্ছি না। ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। পরবর্তী পর্ব পেতে চাইলে অবশ্যই চোখ রাখুন ভয়েস বাই মার সাথে। ধন্যবাদ।